ভাই এটা কি এফডিসির লাইন? আপনারা যারা ঢাকাতে আছেন তারা যদি নৌকাতে ভ্রমণ করতে চান, অনেকে দেখা যাচ্ছে গ্রাম থেকে এসে আছেন কিংবা গ্রামে যাওয়ার সুযোগ নেই, নৌকাতে ভ্রমণ করতে পারেন না, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা হচ্ছে নৌকা ভ্রমণ করার অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। তো আপনাদেরকে ডিটেলস আমি বলতেছি যে কোথায় কিভাবে যাবেন এবং কোথা থেকে উঠবেন, কোথায় নামবেন, বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন আর কি, 40 টাকা দিয়ে গুদারাঘাট থেকে এফডিসির টিকিট কাটার পরে আমি মাঝখানের এই সিটটাতে বসে পড়লাম এবং নৌকা চলা শুরু করলো। দেখেন রাতের আধারে নৌকা ভেসে চলেছে, খুব সুন্দর দৃশ্য। ওই পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন, যে আকরাম খান আছে না, ক্রিকেট প্লেয়ার আকরাম খান, তার হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে হচ্ছে ক্রিকেট ক্লাব বলে। তার ঝলমলে আলো যেমন পানিতে মিশে এক দারুণ সৌন্দর্যের সৃষ্টি করেছে। আমরা তার পাশ দিয়ে ঠিক যাচ্ছিলাম, ওই পাশটায় দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা। আমরা ঠিক পুলিশ প্লাজা এবং ক্রিকেট ক্লাবের এই ব্রিজটার নিচ দিয়ে সামনের দিকে নৌকাটা এগিয়ে চলেছে। এই রাতের মধ্যে আলোর যেন ছায়া খেলা একটা, ঠিক আছে, দেখতে খুব অসাধারণ ভালো লাগছে। তবে আমি মাঝ বরাবর বসার কারণে আমরা ভিডিওটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন রাত্রির সৌন্দর্যটা অনেক আসলে সুন্দর। এটা আসলে পুলিশ প্লাজার ওই পাশ থেকে তেজগাঁ যে লিঙ্ক রোডটা বের হয়েছে সেটার হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছেন। এখানে অনেক বিল্ডিংয়ে কাজ চলছে, সেই বিল্ডিংয়ের শুধু ঝলমলে আলো। এটা হচ্ছে পুলিশ প্লাজার নিচে। পুলিশ প্লাজার এখানে আর একটা যে ঘাটটা রয়েছে সেই ঘাটের হচ্ছে হোটেলের দৃশ্যটা। তো আমরা এখানে যেহেতু যাত্রী ছিল না, সেখানে এখানে আমাদের বোটটা অপেক্ষা করেনি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা আমাদের বোটটা যে সোজা যাচ্ছে এর ডান পাশে হচ্ছে পুলিশ প্লাজা, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপুরা সাইডটা। এটা রামপুরার যে ঘাটটা রয়েছে সেটা হচ্ছে এই পাশে, ঠিক আছে। এই যে একটা নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেটা আসলে রামপুরার দিকে যাচ্ছে, মানে রামপুরার ঘাটে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন আছি মাঝ বরাবর একদম। দেখেন সুন্দর অন্ধকার, এবং অন্ধকারে রাতের আধারে লাইটগুলো যখন পড়তেছে পানির মধ্যে, কি অসাধারণ দৃশ্য, নৌকা ছুটে চলার দৃশ্য দেখতে পাচ্ছেন। এবার আমরা মাঝ বরাবর যে ব্রিজটা আছে হাতের ঝিলে, সেই ব্রিজ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এফডিসি কাউরান বাজারের যে হাতির ঝিলের একদম শেষ মাথায় যে ঘাটটা রয়েছে বোটের, সেই ঘাটের দিকে, ঠিক আছে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন ভিউটা অনেক সুন্দর লাগছিল। আপনার রাতের সৌন্দর্য আসলেই অনেক সুন্দর, ঠিক আছে। দিনের বেলা এটা একরকম সুন্দর, রাতের বেলা কিন্তু এটা অন্যরকম সুন্দর, ঠিক আছে। তো রাতের সৌন্দর্যটাই আসলে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে রাতের সৌন্দর্য না দিনের সৌন্দর্য বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যখন ছুটে চলছিলাম ঠিক আমাদের সামনে আর একটি বোট ছুটে চলছিল, সেটা সম্ভবত রামপুরা থেকে রওনা দিয়েছে, আর আমরা তো রওনা দিয়েছি গুদারাঘাট থেকে। তো রামপুরা থেকে যেটা রওনা দিয়েছে সেটাও এফডিসিতে যাচ্ছে আমাদের সামনে সামনে। দেখুন পিছনের কি অসাধারণ দৃশ্য, মনে হতে পারে এটা মানে বাইরের দেশের কোনো ছবির মতো লাগছে। দেখেন কি সুন্দর। এটা হচ্ছে আকিস বিল্ডিং, যেটা হচ্ছে পুলিশ প্লাজার ঠিক অপোজিটে। মানে আমরা এখন তেজগাঁ পার হচ্ছি, পার হয়ে সামনের দিকে এফডিসির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে মাঝ বরাবর পার করেছি। ভিতরের অবস্থা আপনাদেরকে একটু দেখাই। ভিতরে সবাই সিটে বসে আছে, কেউ দাঁড়ানো অবস্থায় নেই, এবং এখানে যাত্রী সবসময় অনেক বেশি থাকে এবং চাপ থাকে। কিছুক্ষণ পর পরেই মানে একটি করে নৌকা ছাড়ে, ঠিক আছে, বোট ছাড়ে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন ওই যে পাশের বোটটাকে আমরা এইমাত্র ওভারটেক করলাম, ঠিক আছে। ওরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি। মাঝ বরাবর এখন আমরা আছি। নৌকা ছুটে চলার কি অসাধারণ দৃশ্য, এটা কি অসাধারণ দৃশ্য। লাইট যখন নৌকার যখন বেয়ে চলছে তখন পানিতে যে ঢেউ সৃষ্টি করেছে, সেইখানে প্রতিচ্ছবি হয়ে যেন যাই হোক, দিনের বেলায় সেই কালো পানিটা এখন রাত্রিবেলায় ঝলমলে করে উঠেছে। তো আমরা এই ঝলমলে শহরের মধ্যেও হাতির ঝিলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সামনে এফডিসির, দূরে এফডিসির
সেই ঘাটের লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি এবং এই ঘাটটা প্রায় পেয়ে গেছি। তো আমরা এই ঘাটটাতে একদম, এটা হচ্ছে কাউরান বাজার, পান্থপথ, এফডিসি, এই কর্নারটা যে গুদারাঘাটের একদম শেষ মাথা, এটাই হচ্ছে সেই ঘাটটা। তো আমরা একটা জার্নি শেষ করলাম, জার্নিটা অনেক আরামদায়ক ছিল। এটাই হচ্ছে এফডিসি কর্নারের সেই বোটের ঘাটটি। তো আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি সর্বসাকুল্যে। যাত্রাটি খুবই সুন্দর এবং আরামদায়ক ছিল এবং খুবই সুন্দর লাগছিল রাতের দৃশ্যের জন্য। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আশা করি পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে অবধি সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।